তুমি না কলেজে যাচ্ছ বাহা? কপাল ভর্তি সিঁদুর মেখে কলেজে যাবে? মোছো এটা। লালা, এটা তো মোর মারাং বড়লিকে। বোকার মতো কথা বলো না তো বাহা। অবিবাহিত মেয়েরা সিঁদুর পরে থাকে না। তোমাদের গ্রামে হয়তো এসব চলতে পারে, কিন্তু শহরে এসব চলে না। এসব আমি মুছিয়ে দিচ্ছি। দেখি এবার ঠিক আছে। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নামহারা স্বপ্নের পরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। বাবু। মা, ভাবলাম কি করছিস একবার গিয়ে দেখে আসি, তাই। হ্যাঁ হ্যাঁ, এসো না, এসো এসো, ভেতরে এসো, বসো। হ্যাঁ বসি। হ্যাঁ রে বাবু, তোর মনে পড়ে সেই বিলেত যাওয়ার আগে তুই পুরো বাড়িটাকে কেমন গান গেয়ে কবিতা বলে কেমন মাতিয়ে রাখতিস? কেন মা, তারও আগে আমরা ভাই বোনেরা যখন সব ছোট ছোট, তখন কি হতো মনে নেই? প্রত্যেকবার 25শে বৈশাখের দিনে তুমি আর মেজমেনি আমাদের সবাইকে সাজিয়ে গুজিয়ে দিতে। তারপর পাড়ার সবাই মিলে আমাদের বাড়ির ছাদে রবীন্দ্র জয়ন্তী করতাম। বাবা, মেজকামণি, ছোটকামণি, মেজমণি সবাই কি সাংঘাতিক ইনভলভড হয়েছে তো বল। সত্যি সেসব দিনের কথাগুলো মনে পড়লে না আমার এখনো গায়ে কাঁটা দেয়, জানিস তো। বাবা কি ভালো খাইতেন না মা। হ্যাঁ, তোর বাবা যদি নিয়ম করে গানটা তেমন শিখতে পারতেন, তাহলে জানিস তো অনেক তাবড়ো তাবড়ো গায়ককে হার মানিয়ে দিতে পারতেন। কি করবেন বল, অভাবের সংসার। লেখাপড়া শেষ করেই চাকরিতে ঢুকেছিলেন। এত বড় একটা সংসারে চাপ ছিল না। তো ছোটকামণিকে ডাক্তারি পড়ানো, পিসিদের সব বিয়ে দেওয়া, বাড়ি বড় হলে যা হয়। সত্যি মা, আমাদের ছেলেবেলার দিনগুলো যেন এক একটা রত্ন ভাণ্ডার, ঝাঁপি খুললেই খালি মণিমাণিক্য। ঠিক বলেছিস। আরে বাবু, তোর মনে আছে আমাদের পাড়ার সেই নির্মল বাবু ছিলেন না, সে
সেই নাটকের সময় প্রত্যেকবার পাঠ ভুলে যেতেন আর একটা কাণ্ড বানাতেন। মনে আমার থাকবে না? সে মনে হয় যে সাধুচাটা রেগে একবার বললেন, অনির্মল তুই কত টাকা নিবি, মানে কত টাকা নিলে আর স্টেজে উঠবি না জীবনে নাটক করতে। শুনে নির্মল কাকুর কি রাগ, বাপরে বাপ, কত কষ্ট করে সে রাগ ভাঙানো হলো, মনে আছে তোমার? বড় অসময়ে চলে গেলেন রে মানুষটা। প্রতি বছর 25শে বৈশাখের দিনটা এলেই আমার মানুষটার কথা খুব মনে পড়ে। মা, কি রে? একবার নীলুকে একটা নাচ তুলিয়েছিলে, নীলুকে আর রূপুকে কি একটা নাচ তুলিয়েছিলে না? ওই দিনে নীলু চেপে জ্বর এলো, তারপর শেষ অবধি কি হয়েছিল মনে আছে? তোর বাবা কতদিন পর্যন্ত সেই ঘটনা নিয়ে আমার পেছনে আগে থেকে কিছু জানতেন না, হঠাৎ করে তোমাকে নাচতে দেখে আমাকে হিড় করে একপাশে টেনে নিয়ে গিয়ে বললেন, ও বাবু তোর মায়ের তো মাথা খারাপ হয়ে গেছে, পাড়া লোকের সঙ্গে তোর মা স্টেজে উঠে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। দিনগুলো সব কোথায় হারিয়ে গেল না রে? সত্যি মিঠাই টিঠাইরে তো সেভাবে কিছুই পেল না। যাই হোক রূপুটা তবু বাড়ির ট্র্যাডিশনটা ধরে রেখেছে। কেন, তুই যখন ইউনিভার্সিটিতে পড়তিস তো সব বন্ধুরা, কত বান্ধবীরা সব আসতো, সারাদিন বাড়িতে কত গান বাজনা হতো বলতো। আমার তো মনে হয় তখন তোর পুরো গীতবিতানটাই মুখস্থ ছিল বুঝি। হ্যাঁ, তখন তো সারাদিন গীতবিতানটা নিয়ে বসে থাকতে ইচ্ছে করতো। না ও কথা বলো না তুমি, সে তুমি তখন তোমার সাজবাতিকে টেক্কা দেবার জন্য করতে, সে আমি জানি না কি স্টক ছিল মেয়েটার। বাবা, তুই ওর সঙ্গে পাল্লা দিতে পারতিস না। মেয়েটার নাম এ বাড়িতে কেউ মুখ ফুটে উচ্চারণ করে না ঠিকই, তবে ওই মেয়েকে যে কেউ এ বাড়িতে ভোলেনি। সবার মনের মধ্যেখানে ও যে অনেকখানি জায়গা নিয়ে রয়ে গেছে, এই কথা আমি হলফ করে বলতে পারি। মা, তুমি দুপুরে একটু শুলে না? তুমি তো দুপুরে একটু না ঘুমোলে। বাবু, এই ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় না, তখন তারা বোধহয় বাবা মার থেকে অনেক দূরে চলে যায় জানিস। আসলে তাদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়, তো তখন বাবা মারা ওই যেন অনেক দূর থেকে তাদের দেখে, অথচ কি করে ভুলে যায় বলতো? এই বাবা মার হাত ধরেই তো তাদের জীবনের প্রত্যেকটা ধাপ এগিয়ে আসা, ছোট থেকে একটু একটু করে বড় হওয়া। বড় হয় ঠিকই, কিন্তু যত বড় হয় ততই যেন। মা, কি যে বলো না তুমি। ঠিকই বলছি রে। আমার মনে আছে একদিন তুই সাজবাতিকে এ বাড়িতে নিয়ে এলি, আর মেয়েটা চলে যাবার পর তুই আমায় জিজ্ঞেস করেছিলি, মা মেয়েটাকে কেমন লাগলো? তারপরে সেই কত গল্প প্রত্যেক দিন, কত স্মৃতি, সাজবাতির আমাদের বাড়িতে আসা যাওয়া, আমাদের ভাবি বউকে নিয়ে এসে আমাদের তখন কত আহ্লাদ। তুই চলে গেলি বিলেতে, তারপর একদিন হঠাৎ করে সাজবাতির ওই বাড়িতে আসা যাওয়া বন্ধ হয়ে গেল। ফোন করলে এড়িয়ে যেত, কেউ দেখা করতে গেলে কেমন উদাসীন হয়ে কথা বলতো। কি হলো মেয়েটার কে জানে। অবশ্য আমার ছেলে আমাকে আজও বলেনি যে মেয়েটা হঠাৎ করে ওর চলেই বা গেল কেন। তোদের অত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেল কেন রে? তাহলে বল, এবার তুই কি বলবি? ছেলে মেয়েরা বড় হয়ে গেলে মা বাবার সাথে কি মন খুলে কথা বলে? থাক না মা এসব কথা। চাপা দিলে কি থেমে যায় বাবু?
কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।